আমরা দেখতে পাচ্ছি আবারও গোয়ালা টিম অনুকূলে বল সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বাবুলের শট। সাইফুলের জীবনকে সুন্দরভাবে কাটিয়ে একটি পাস দিয়েছেন জীবন, সেখানে একজনকে কাটিয়ে আবার জীবনের পায়ে বল কিন্তু না। সেন্টু ওয়াটার প্লেয়ার, সেন্টুর কথা না বললেই নয়। আবারও দুর্দান্ত কাবিনের শটে বিপক্ষের আক্রান্তে সেন্টুর হাতে লেগে হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি সাহেব। আমরা দেখতে পাচ্ছি রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা মানে এই যে আবার রিফাত কিন্তু না, সেখানে রেফারিকে ভুল বুঝাবুঝির কারণে আবারও রেফারি ফ্রি কিক করবেন উত্তরটি একাদশ। আমরা দেখতে পাচ্ছি আবারও প্রকাশ শট কিন্তু না, গোলকিপারের একদম বুকে এসে 5 পাকের মতো বলটিকে ধরে নিলেন। আমরা দেখতে পাচ্ছি মাদক আসিফ আবার হিমনের পায়ে বল, হিমন একজনকে কাটানোর চেষ্টা ইম্প্যাক্ট হ্যান্ড দিয়ে চলে কিন্তু না, সেটা কোনো শট। সেখানে আরিফ থিয়াগো সিলভা, যার কথা না বললেই নয়, ব্রাজিলের ডিফেন্ডার, 40 বছর বয়সে এখনো সে খেলে। সাবিল দুজনকে কাটিয়ে রাহুলের কথা না বললেই নয়, রাহুল দুর্দান্ত একটি সেভ দিয়েছেন। ব্রাজিলের এলিসন বেকার এবং আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াটার সেভ বাবুল, ওয়াটার সেভ রাহুল, যার কথা না বললে সেখানে রয়েছেন উত্তরাটি প্রকাশ, সাইফুল প্রকাশ, আবারও শফিকুল। সেখানে আমরা দেখতে পাচ্ছি তিহান মেসিকে, যাকে আফতারের পর আবার নামানো হয়েছে মাঠ থেকে, সে আজকে দেশকে সুবিধা করতে হবে। সেখানে আবার থিয়াগো সিলভা, সেখানে আবার লিওনেল মেসি, দেখা কি হয় আবারও রাহুল তার প্রমাণ দিয়েছেন সে একজন বাস পাখি, উড়ন্ত বাস পাখি, তার কারণ না বললেই নয়। কিন্তু আবারও গোয়ালাটি অনুকূলে বল, সেখানে একটার পর একটা আক্রমণ করে যাচ্ছেন, সেখানে আক্রমণের চেষ্টা আবারও দেখা যাচ্ছে তনয় না রনি, যার কথা না বললেই নয় আগামী দিনের ভবিষ্যৎ রাহুল, তার কথা না বললেই নয়, সে একজন ভালো গোলকিপার উত্তরাটির মধ্যে আস্তে আস্তে তৈরি হবে আমরা বলে জানি। আশা করি সেখানে সেন্টু আবার হেডের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করে চেষ্টা আবারও বাবুল, সেখানে আবার হিমন, সিলেট থেকে আগত হিমন, রিমন দুই ভাই কাছে আবার কিন্তু না, সেখানে সাজিম তার বাধা হয়ে দাঁড়িয়েছে। সেখানে আবার উত্তরাঞ্চল অনুকূলে বল আরিফ, থিয়াগো সিলভা, আবার দেখতে পাচ্ছি স্পেনের লামিন ইয়ামাল, আবার সেন্টু সেখানে রিফাত, আবার যার কথা না বললেন গোল দিয়েছেন রিফাত কিন্তু না, দেখা যাচ্ছে বল চলে যাচ্ছে। আজকের খেলার বর্তমান ফলাফল আমরা জানি, উত্তরাটি একাদশ 1, জুনিয়র একাদশ 1, বনাম গোয়ালাটি জুনিয়র একাদশ 0। আবার প্রকাশে সেখানে নাম্বার 10 আবার নেইমার কি করে দেখা যাক কিন্তু না, সেখানে আবারও দারুণ শট দিলেন, সেখানে জীবন হয়েছিলেন কিন্তু না, জীবনে কোনো কিছু করতে পারছে না। সাইফুল ক্যাসামিরো হিমন, সিলেট থেকে আগত রিমন, আবার শট দুর্দান্ত শট কিন্তু না, সেখানে রকি গোলটিকে লুফে নিলেন আমরা দেখতে পাচ্ছি। দারুণ গোলকিপার আকর্ষণ করছি রেফারি কিছু এক্সট্রা টাইম সম্ভবত আমরা জানি অ্যাড করা হয়েছে, খেলার আর বেশি সময় নাই। তো খেলার ফলাফল দর্শকের মধ্যে আবারও মেসি আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্তে নয়, আমাদের রফিক ভাই মাঠের উত্তর প্রান্ত থেকে হেঁটে আসছেন খেলার শেষ টাইমে ট্রফি উন্মোচন করার জন্য। আমরা রফিক ভাইকে ঢাকা থেকে আগত করে আনছি।
আবার বাবুল আবার হিমত জীবন দেখা যাচ্ছে জীবন কি করতে পারে জীবনের পায়ে বল জীবন একজনের কাটিয়ে জীবনে শর্ট করেছে কিন্তু না সেটা গোলকিপারের বুকে গিয়ে আলতো করে বলটি চুমু গিয়েছে আবার হিমনে হাত দেওয়ার প্রচেষ্টায় ছিলেন কিন্তু সেখানে আবারও বাবুল যার কথা না বললেন স্পেনের নাম্বার 10 সে খুব ভালো খেলে থাকে দেশ বিদেশে আবার দেখেছে প্রকাশ কিন্তু না সেখানে থ্রোয়ের সিদ্ধান্ত আজকের খেলার মধ্যে আপনারা দেখ ফরেনার প্লেয়ার আসছেন খেলতে ইংল্যান্ড থেকে আগত স্পেন থেকে আগত ব্রাজিল থেকে আগত আর্জেন্টিনা থেকে কিছু এসেছে সব মিলে প্রায় 10-12 জন খেলোয়াড় এসেছে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রকাশে আলতো করে পাস করলেন একজনকে কাটিয়ে সেখানে মধ্য মাঠে বল আবার শফিকুলের পায়ে বল CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং গোলকিপারের প্রচেষ্টায় গোলকিপারের হাতে বলটি আমরা দেখতে পাচ্ছি বাস পাখি আবার গোলকিপারের শট সেখানে রেফারির বাঁশির সংকেত ফাউলের সংকেত অর্থাৎ ফাউলের সংকেত গোয়ালাটির অনুকূলে আমরা দেখতে পাচ্ছি গোয়ালাটির অনুকূলে সে কিংটি নিবেন বাবুল নাম্বার 11 বাবুলের দুর্দান্ত শট সেখানে হিমনের গোলটিকে লিমন সেখানে আবার গোয়ালাটির কাছে বল সেখানে আবার নাম্বার 10 আবারও উত্তরাটি অনুকূলে কিন্তু না সেখানে হ্যাম্বলের সঙ্গে দিলেন রেফারি ভালো খেলে তো ফুলা কালকের জন্য দর্শক মন্ডলী যারা মাঠে রয়েছেন কালকের জন্য আবার আপনাদেরকে সবাইকে দাওয়াত করা হলো কালকে আরেকটি ম্যাচের আয়োজন করা হয়েছে কালকে বিকাল 4 ঘটিকায় আবার আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হলো সেই ম্যাচে রিফাত এক গোল দেওয়া রিফাত ফ্রিকিকে রিফাতের পায়ে বল আবার রিফাত একজনকে কাটিয়ে সেখানে জীবন কিন্তু না সেখানে গোলকিপার দারুণ কিন্তু না সেখানে আবারও বাবুলের কাছে বল খুব আক্রমণ হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি আবার রনির কাছে বল কিন্তু না সেখানে তাই ভুল ক্যাসামেরও কিন্তু না আবারও সেখানে আবারও জুট বেলিংহাম দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেলিংহামের পায়ে বল আবার সেন্ট্রো বল রিফাতের ক্রসে আমরা দেখতে পাচ্ছি জীবনে দুর্দান্ত একটি গোল দিলেন জীবনের কথা না বললেই নয় যাকে আমরা চিনি স্পেনের লামিন ইয়ামাল বলে যার কথা বারবার বলতে হয় স্পেনের লামিন ইয়ামাল দুর্দান্ত খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রেফারি এক্সট্রা টাইমের কথা বলছে লাস্ট টাইম খেলানো হবে এখন 5 মিনিট 10 মিনিটের কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খেলা হচ্ছে যার জন্য যারা আজকে এই খেলা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে তারা আজকে বলছে 5 মিনিট 10 মিনিট খেলানোর জন্য খুব ভালো খেলা হচ্ছে আবার দেখতে পাচ্ছি আমরা রিফাতের পায়ে বল রিফাত একজন যাকে চিনি রিফাত একজন আতঙ্কের প্লেয়ার যে কোনো সময় বল নিয়ে ঢুকে গোল দিতে পারেন কারণ তিনি নেইমার আমরা চিনি নেইমার খুব ভয়ঙ্কর একজন প্লেয়ার অপরদিকে রয়েছেন গোয়ালাটি একাদশের মেসি সেখানে নাম্বার 10 সাবিল রয়েছেন মেসি
সে পা পায়ে খুব খেলে ভালো, তার জন্য তাকে আমরা মেসি বলি। আমরা দেখতে পাচ্ছি বাবুল আবার ফিকিং করবে, বাবুল গোয়ালাটির বাবুল, সে একজন ভালো খেলোয়াড়, তাকে আমরা এনেছি ইংল্যান্ড থেকে। আবার দেখা যাক শফিকুল চেয়ারম্যান, সেখানে মেসি আবার একজনকে কাটানোর চেষ্টা, মেসির ক্রস কিন্তু না, সেখানে বল চলে গেল মাঠের বাইরে, উত্তরহাটি অনুকূলে বল আমরা দেখতে পাচ্ছি। আবার জীবন সেখানে কিছুক্ষণ আগে মাত্র একটি গোল দিয়েছেন জীবনে আবারও রিফাতের কাছে বল দিলেন, রিফাত সেখানে একটা দুটো আগে কিন্তু মাঠে কাটার জন্য সে বলটিকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে, সেখানে আবারও ক্রস করলেন কিন্তু না, সেখানে রোড ফিল্ড আছে, বল গেল, রোগী খুব সুন্দর করে বলটিকে আলতো করে ধরে নিল গোলকিপার জার্মানির কোর্টোয়া, সেখানে রনি কিন্তু না, সেখানে আবার কিন্তু না, সেখানে সেন্টুকে আমরা শুনে থাকি। দারুণ একটা বল ফিরেছে, দারুণ একটা বল ফিরেছে, সুন্দর একটা বল ফিরেছে। সরি, তার নাম সেন্টু না, তার নাম মেন্টু। আমরা দেখতে পাচ্ছি মেন্টু খুব ভালো খেলছে আজকে। তাদের মধ্যে রয়েছেন দুই ভাই সেন্টু গোয়ালাটি একাদশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 জন প্লেয়ার রয়েছেন, আপন ভাই সেন্টু মেন্টু এবং রয়েছেন বাবুল এবং সারু। অপরদিকে রয়েছে উত্তরাটে জুনিয়র একাদশের এবং লিমন, তারা দুই ভাই আপন ভাই। আমরা দেখতে পাচ্ছি তারা দুই ভাই এসেছেন ইংল্যান্ড থেকে। আমরা দেখতে পাচ্ছি আবার গোয়ালাটি অনুকূলে বল, সেখানে রকি টাইমের খুব শট আমরা দেখতে পাচ্ছি, প্লেয়ারেরা আবার সেখানে কাদার জন্য দাঁড়ানোটা খুব মুশকিল। আবার সার্জিও রামোস ক্যাসামিরোর উপায়ে বল, ক্যাসামিরো সেখানে সাজিম, যার কথা না বললেই নয়, তাকে আমরা ক্যাসামিরো হিসেবে ধরে থাকি। সাজিম খুব ভালো খেলে থাকেন, সাজিম যার কথা না বললেই নয়, উত্তরাটি একাদশের সাজিম, সে ভালো খেলছে আজকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রকাশ আবার রেফারির বাঁশির সংকেত, রেফারির বাঁশির সংকেত আমরা দেখতে পাচ্ছি। প্লেয়ার যারা রয়েছেন আপনারা বল থামান। যাচ্ছে না, তার ফাউল। গোয়ালাটি অনুকূলে দর্শক যারা রয়েছে তোমরা মাঠ থেকে বের হও। আমরা দেখতে পাচ্ছি আবারও সেই তুলে নিচ্ছেন শফিকের শট, সেখানে শফিকের শট আবার কিন্তু না, গোলকির বাহির দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আবার উত্তরাটি জুনিয়র একাদশের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি আবার মেসি, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাটাকের মুহূর্তে রয়েছেন মেসি আবার বাবুল, সেখানে আরিফ, সার্জিও রামোস পাখির মতো সে বলটিকে ক্লিয়ার করলেন, সেখানে বাবুলের কাছে বল, আবারও বাবুলের কাছে বল, সেখানে উত্তরহাটি অনুকূলে সেখানে আবার রিফাত, যার কথা না বললেন, দুর্দান্ত একটি বল এবং দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছে। সেখানে আমরা ভালো করছেন আজকে, আবার কিন্তু না, কি দারুণ একটা গোল দিয়েছে রে, যার কথা না বললেই নয়, জীবন সেখানে মুহূর্তে দেখতে পাচ্ছি গোল দিয়ে জয়ের উল্লাসে মেতে উঠেছে বুঝতে পারছি সাধারণ দর্শকেরা মাঠের বাইরে, যাদের কথা না বললেই নয়। উত্তরাটি জুনিয়র একাদশ বনাম গোয়ালাটি জুনিয়র একাদশ 0। প্রচুর দর্শক হয়েছে আজকের খেলায়। মাঠের
কোনায় কোনায় ভরপুর, দোকানপাট থেকে খেলা দেখছেন আমরা দেখতে পাচ্ছি। মাঠের মধ্যে প্রায় হাজার হাজার দর্শক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ার মিডিয়ার চ্যানেল সারা বিশ্বে দেশ বিদেশের মধ্যে প্রচারের যে একটা ব্যাপার আমরা কিন্তু সেই আওয়ার মিডিয়ার মাধ্যমে আমরা জানি, সেখানে ভাইরাল হয় কিছু কিন্তু না সেখানে শেয়ার করে দিলেন। আমরা দেখতে পাচ্ছি উত্তরাটি একাদশের নাম্বার 10, যাকে আমরা কেউ গণাই করে না, তার কথা না বললেই নয়। নাম্বার 10 চট্টগ্রাম উত্তরাটি একাদশের ভুইয়াবাড়ির, যার কথা না বললেই নয়। নাম্বার 10, যাকে খেলায় খুব কমই দেওয়া হয় বলতে গেলে, মাঠের পূর্ব দিকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু না, সে জার্সি নাম্বার 10 দেওয়ার জন্য 100 টাকা বেশি দিয়েছে, তারপরে তার জার্সি নাম্বার 10 লাগছে। আমরা দেখতে পাচ্ছি সে আলতো করে বসে রয়েছে মাঠের এক কোনায়। তার নাম ভুইয়া। তার সাথে রয়েছেন আরেকটি প্লেয়ার, যার কথা না বললেই নয়, শেখ মুসা মুজাফির, যার কথা না বললেই নয়। খুব ভালো খেলে থাকেন। আমরা দেখতে পাচ্ছি আবারও বল, সেখানে বলাটির মধ্যে আবারও রয়েছেন বলাটির সুইজান, সেখানে দানা 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 রয়েছেন, দানা বিনি বিনি বিনি, সেখানে আবার রয়েছেন হিমন 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 কিন্তু না হিমন রিমন, সরি রিমন রিমন হিমন, দুই ভাই একই নামে চলে আসে বারবার, রিমন আর হিমন শফিকুল। সেখানে নাম্বার 7 কিন্তু না, সেখানে আবার সুইজানের পায়ে বল, জীবনের পায়ে বল, যে দুটি গোল দিয়েছেন। আবার দেখা যাচ্ছে কি একটি বিশেষ ঘোষণা, আগামীকাল শুক্রবার বিকাল 4 ঘটিকায় আবার প্রকাশে কাউন্টার অ্যাটাক কিন্তু না, সেখানে আবারও তাইফুলের শট। রিমন যেটা বলতে চেয়েছিলাম, একটি বিশেষ ঘোষণা, আগামীকাল শুক্রবার বিকাল 4 সব দর্শকদেরকে দাওয়াত করা হলো এবং আমন্ত্রণ করা হলো। আবারও ক্রস করেছেন, সেখানে আবার ফাউলের সংকেত, ফাউল করেছেন। কালকের খেলায় ট্রফি উপহার দিবেন, যার কথা না বললেই নয়, আমাদের উত্তরাটির নাম্বার 10 অল টাইম সবসময় বেস্ট খেলোয়াড়, আমরা যাকে চিনি, আমাদের সজল ভাই। কালকের চ্যাম্পিয়ন ট্রফি যে সজল ভাই উপহার দিবেন। আবার দেখতে পাচ্ছি জীবন, আবারও মেন্টু কিন্তু না, সেখানে আবারও রিফাত, যার কথা না বললেন একটি গোল এবং একটি সিস্ট, কিন্তু সেখানে আবারও সেন্টু ক্লিয়ার করেছে। সেন্টু খুব ভালো খেলছে আজকে, সেন্টু মেন্টু দুই ভাই খুব ভালো খেলছে। টাইম শেষ 10 মিনিট করে খেলাচ্ছি। সবাই এক জায়গা করো, সবাই এক জায়গা করো। আচ্ছা অন বল দিলে মাঝখানে খারো, একটা ছবি তুলি।